নমস্কার, ঝুল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে প্রতিদিনকার মতন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি করবো, তবে একটু অন্যরকম করি। এমনিতে তো চিংড়ি মাছ শুধু মাখা মাখা রান্না করি, আজকে একটু পাতলা ঝোল করবো, কোয়াশ আর আলু দিয়ে। আর সঙ্গে থাকবে রাঙা আলু শাক রান্না করা। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এখানে দেখুন বেশ খানিকটা একবারে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। আর এখানে রাঙা আলু শাকটা আমি আগে থেকে তুলে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, তাই শাক তোলাটা আর দেখাতে পারিনি, তাই তুলে একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছটা কেটে নিচ্ছি। দেখুন মাছটা খোসা ছাড়িয়ে আর ভেতরে একটা কালো অংশ ছিল সেটাও ছাড়িয়ে নিয়েছি, একবারে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু শুধু বাচ্চারা নয়, বড়রাও খেতে পছন্দ করে। আর আমাদের মতন এরকম মধ্যবিত্ত ফ্যামিলিতে যে কোনো মাছের ঝোল হোক, সঙ্গে কিন্তু একটা শাক থাকে। তো পাট শাক অনেকদিন খাওয়া হলো, ঢেঁকি শাক খাওয়া হলো, তাই আজকে ভাবলাম যে রাঙালু শাকটা করে নিই। এর আগে আমি রাঙালু শাকের একটা ঝোল শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আপনারা সবাই ভীষণ পছন্দ করেছেন। আর এরকম রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাছগুলো সব বেছে নিলাম, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছটা কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর মাছটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকচক করছে। এবারে কোয়াশ আর আলুটা কেটে নিচ্ছি, আর কাটাকুটিগুলো হয়ে গেলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কোয়াশ দুটো কেটে নিলাম, এবার আলু কেটে নিচ্ছি। সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হতে হতে মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। চিংড়ি মাছটা হালকা ভেজে নামিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একটু শক্ত মতো হয়ে যায়। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য প্রথমে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরা। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা কোয়াশ আর আলুটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে কোয়াশ আর আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, এবার স্বাদ মতো লবণ আর হলুদ দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, এবারে হলুদ দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। কোয়াশ আর আলুটা রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাটা করে নিচ্ছি। কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, সঙ্গে নিয়েছি 1.5 চামচ মতো গোটা জিরা, রসুন আর নিয়েছি আদা, একসঙ্গে করে বেটে নেব।
সব মশলাগুলো একসঙ্গে করে একেবারে খুব সুন্দর করে বেটে নিয়েছি। এবার নামিয়ে রান্নায় দিয়ে দিচ্ছি। কুয়াশার আলুটা দেখুন বেশ কিছুক্ষণ রান্না হয়ে অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে নাড়িয়ে নিলাম। এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নেব। মশলা বাটা জল দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি সব সবজির সঙ্গে। এবারে ঝোলের জন্য জল দেবো। আর যে কোনো রান্নায় কিন্তু মশলাটা কষানো ভালো হলে রান্নার টেস্ট এমনিতেই অনেক বেড়ে যায়। আর যদি মশলা কষানো ভালো না হয় তাহলে যে যত কিছু দেওয়া হোক না কেন রান্না কিন্তু ভালো হয় না। এবারে ঝোলটা জাল হতে থাক আর এই ফাঁকে আমি শাকটা কেটে নিচ্ছি। এদিকে শাকটাও আমার কাটা হয়ে গেছে, রান্নায় বলক উঠে গেছে। এবারে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর একটুখানি গরম মশলার গুঁড়া। চিংড়ি মাছ আর গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। কোয়াশ আলু দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের যে কোনো রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার শাকটা রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে থেতো করা রসুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিব। রসুন আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে শাকটা দিয়ে নাড়িয়ে নিয়েছি। এবার স্বাদ মতো লবণ দেবো। আর এই লবণ দেওয়ার যে একটুখানি জল উঠবে সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত শাকটা রান্না করে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। লবণ দেওয়ায় শাকের মধ্যে যে জল উঠেছিল জলটা দেখুন শুকিয়ে গেছে আর শাকটা কিন্তু সুন্দর রান্না হয়ে গেছে। আর এই শাকটা ভাতের সঙ্গে মাখলে মনে হবে যেন বাটা দিয়ে মেখেছি। আর এমনিতেও রান্না হতে খুব সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, শাকটা একদম রেডি, এবার নামিয়ে নিচ্ছি। রান্না দুটো দেখে বুঝতেই পারলেন কত সহজে আর কত তাড়াতাড়ি করে হয়ে গেল। আর এরকম দুপুরবেলা যদি শাক আর সঙ্গে যদি থাকে এরকম একটা পাতলা মাছের ঝোল, আর কিন্তু খাওয়ার জন্য কিছুই লাগে না। যাই হোক, আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।